এপ্রিলে সারা দেশের মতো প্রচণ্ড গরমে কুড়িগ্রামে শত শত একর জমির ধান, ভুট্টা ও বিভিন্ন সবজি ক্ষেত নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ধান ও ভুট্টা ক্ষেতের ফসল কাটা মারাই শুরু হলেও প্রচণ্ড রোদের কারণে কৃষকরা মাঠে কাজ করতে পারেনি। দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন। সে অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। তীব্র তাপপ্রবাহের কারণে কুড়িগ্রামের ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে হাসিবুর রহমান হাসিবের পাঠানো রিপোর্ট। কুড়িগ্রাম জেলার চর এলাকায় চলতি মৌসুমে প্রায় 16,000 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এছাড়া 1 লাখ হেক্টরের বেশি জমিতে ধান আবাদ হয়েছে। তবে ধান ও ভুট্টা ক্ষেতের ফসল পেকে গেছে, কোথাও কোথাও ফসল কাটা ও মারাই শুরু হয়েছে। তবে তীব্র রোদের কারণে এসব ক্ষেতের ফসল খেতেই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। শ্রমিকরা এপ্রিলের গরমের কারণে ক্ষেতে ধান ও ভুট্টা কাটা মারাই করতে পারেননি। প্রচণ্ড তাপের মধ্যে তো ফসল তুলতে পারতেছি না, কৃষকও পাচ্ছি না। অতিরিক্ত গরমের তাপে কোনো কামলা পাওয়া যায় না। এখন যার দরুনে নিজে যদি কষ্ট করি কিছু সিঁড়ি জমিনে থাকতে পারি না। তাপমাত্রার কারণে তো আমরা কৃষক মাঠে যেতে পারতেছি না, ফসল যে ফলাইছি সেখান থেকে উঠে নিয়ে আসতে পারতেছি না। তীব্র তাপপ্রবাহ থেকে ফসল রক্ষায় কৃষকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ধানের গোড়ায় অন্তত 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখার জন্য, যাতে ফলনের কোনো ঘাটতি না হয়। এই তাপদাহের কারণে আমাদের হয়তো একটু সেচ বেশি দিতে হচ্ছে, কিন্তু আমাদের ফলনের কোনো ঘাটতি হবে না বলে আমরা আশা করছি। তাপপ্রবাহ ও খরার কারণে কুড়িগ্রামে মরিচ, পটল, বরবটি ক্ষেতও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। NTV নিউজ ডেস্ক।